করতে থাকে। ভাই মমিনুল হক প্রশ্নটি করেছেন চুয়াডাঙ্গা থেকে, ইবাদত কবুলের ক্ষেত্রে সহিহ আকীদার গুরুত্ব কতখানি? সহিহ আকীদার গুরুত্ব তো অপরিসীম। আকীদা সহি না হলে, ইমান সহি না হলে, ইসলাম সহি না হলে, এগুলোতে যদি গলত থাকে বা কোনো সে কুফরিতে লিপ্ত থাকে, তাহলে তো সালাত কবুল হবে না। আল্লাহ বলেছেন সূরা আল মাইদার 5 নম্বর আয়াতে, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমানের সাথে যে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং সে আখিরাতে হয়ে যাবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের কাতারভুক্ত, তার কোনো আমল কবুল হবে না আল্লাহর কাছে। অতএব সহিহ আকীদা তো অবশ্যই লাগবে। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। যারা ঈমান এনেছে, ঈমানের পর আবার কুফরি করেছে, আবার বদআমল করে কুফরিকে আরো বাড়িয়ে দিয়েছে, লান তুকবালা তাওবাতুহুম, এই লোকগুলি কুফরের উপরে থাকা অবস্থায় সাধারণ কবিরা গুনাহ থেকে তওবা করলে সেই তওবা কবুল হবে না। তুমি মদ খাওয়া থেকে তওবা করছো, জিনা ব্যভিচার থেকে তওবা করছো, চুরি ডাকা থেকে তওবা করছো, অথচ তুমি শিরকে আকবারে লিপ্ত আছো, তুমি একটা বড় কুফরিতে লিপ্ত আছো, তুমি আল্লাহর কোনো একটা স্পষ্ট বিধানকে অস্বীকার করে কাফের হয়ে বসে আছো। অতএব কোনো কুফরি অবস্থায় লিপ্ত থাকা মানুষের সাধারণ কবিরা গুনার তওবা কবুল হবে না। তো সেজন্য যে কোনো হারাম কাজ থেকে তওবা কবুল হওয়ার জন্য আগে তার আকীদা সহি হতে হবে, তার বিশ্বাস সহি হতে হবে, ঠিক হতে হবে। যেমন ওলামায়ে কেরামের একটা সর্বসম্মত ফতোয়া আছে, যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই লোকটা কাফের। ইমাম আবু হানিফা বলেছেন তাকে সে কাফের, ইমাম শাফি বলেছেন সে কাফের, ইমাম আহমদ বলেছেন সে কাফের, ইমাম শাফি বলেছেন সে কাফের। সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত ফুকাহা, মুজতাহিদিন সবাই একমত, যেই ব্যক্তি মনে করে যে আল্লাহ সর্বত্র সব জায়গায় আছেন, সেই লোকটার ঈমান নাই, কাফের। ইমাম ইবনে খুজাইমা বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে সব জায়গায় আছেন এটা মনে করবে, সে মারা গেলে তার লাশ ডাস্টবিনে ফেলে দিতে হবে, জানাজা ছাড়া। এটা জানাজা হবে না, দাফনও নাই তার, এত ভয়ঙ্কর জিনিস। তাহলে সহিহ আকীদা যদি নাই বা থাকে, তাহলে কোনো আমলই কবুল হবে না। আল্লাহ তো আমল কবুল হওয়ার জন্য শর্ত দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি কোনো সৎ কাজ করলো, নারী হোক পুরুষ হোক, ওয়া হুয়া মুমিন, সৎ কাজ করলেই কবুল হয়ে যাবে না, এমন অবস্থায় করতে হবে যে সেই মুমিন, তার ঈমান ঠিক আছে। ঈমান ঠিক না থাকলে তার সৎ কাজ করে কোনো লাভ নেই, সেটা কবুল হবে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এরা যে ঈমান আনে, এদের অধিকাংশ ঈমান আনে শিরক মিশ্রিত ঈমান, এই জন্য কবুল হবে না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। শিরক যদি করো তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। অতএব সহিহ আকীদা ছাড়া তুমি আমল করলে কোনো লাভ হবে না, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। অবশ্যই আকীদা সহি করতে হবে, তাওহীদ ঠিক রাখতে হবে, শিরক মুক্ত হতে হবে, কুফর মুক্ত হতে হবে, নাস্তিকতা মুক্ত হতে হবে। এসব থেকে মুক্ত হলেই কেবল আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য একজন মানুষকে সবার আগে আকীদা, তার ঈমান, তার তাওহীদ, এগুলোকে বিশুদ্ধ করা, এটা তার বড় কর্তব্য, তার বড় দায়িত্ব। এটাকে বলা হয় ইখলাস। ইখলাস ছাড়া ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে তো এছাড়া আর কোনো আদেশ করা হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে, দিনকে আল্লাহর জন্য খালেস করে। ইখলাস মানে হলো শিরক থেকে খালেস করা, নিজের ইবাদত বন্দেগীকে শিরক কুফর থেকে খালেস করতে হবে, শিরক থেকে মুক্ত হতে হবে, কুফর থেকে মুক্ত হতে হবে, নাস্তিক্যবাদ থেকে মুক্ত হতে হবে, বিদআত থেকে মুক্ত হতে হবে। এটাই হলো ইখলাস। দেখুন সূরাতুল ইখলাস কাকে বলে? সূরাতুল ইখলাসে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহর একত্ববাদের কথা আছে এখানে। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। এটা তো ইখলাস। তাহলে ইখলাস, সহিহ আকীদা মানে ইখলাস, ইখলাস মানে সহিহ আকীদা, এছাড়া কোনো আমল কবুল হবে